রাজনন্দিনী ফুড লাভার্সে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বানাবো সুইট কর্ন চাট। সুইট কর্ন চাট বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি 200 গ্রামের মতো সুইট কর্ন, নিয়েছি গোলমরিচ গুঁড়ো, সামান্য পরিমাণে হলুদ গুঁড়ো, স্বাদ মতো নুন, এক টুকরো লেবু, আর এখানে নিয়ে নিয়েছি বাড়ির বানানো জিরে ভাজা গুঁড়ো, আর নিয়েছি মোটামুটি কিছুটা পরিমাণে বাটার নিয়ে নিয়েছি। তো এখানে আমি একটা সসপ্যানের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি দিয়ে দেব সুইট কর্নগুলোকে। এগুলো ভালো করে আমি ধুয়ে নিয়েছি। সমস্ত সুইট কর্নটাকে এর মধ্যে দিয়ে দেব। এরপরে এর মধ্যে আমি সামান্য পরিমাণে নুন দেব, আর 1 চিমটি হলুদ নিয়েছিলাম, ওই হলুদটাও দিয়ে দেবো। বেশ কালারটাও ভালো হয় আর খেতেও ভালো হবে। তো এইটা চট জলদি, মানে বেশিক্ষণ না, 10 মিনিটসও পুরো লাগে না এই সুইট কর্ন চাটটা বানাতে। তো এটা ছোট বড় বাচ্চারা মানে সবাই ভীষণ ভালো পছন্দ করবে। আর এটা যখন খুশি বানাতে পারেন, বাচ্চাদেরকে টিফিনেও দিতে পারেন, স্ন্যাক্সের টাইমেও দিতে পারেন, খুব হেলদি। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন, ফ্যামিলির সাথে এনজয় করবেন। আর রাজনন্দিনী ফুড লাভার্সে এরকমভাবে অনেক 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 ভালোবাসা দিয়ে যাবেন। প্রায় 5 থেকে 7 মিনিট ধরে আমি এই কর্নগুলোকে ভালো করে বয়েল করে নেব। তো চলুন, 5 থেকে 7 মিনিট হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন কর্নগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে। এই কর্নটা সুইট কর্ন আর কি বেশি সময় লাগে না, জাস্ট মানে 10 মিনিটও পুরো ভালো করে লাগে না, এইটা চট জলদি হয়ে যায়। তো এই দেখুন আমি স্ট্যানার নিয়ে নিয়েছি, স্ট্যানারের মধ্যে জলটাকে আমি ঝরিয়ে নিয়ে চলে আসছি। তো দেখতেই পাচ্ছেন একদম গরম গরম সুইট কর্ন হয়ে গেছে বয়েল, আর আমি এটাকে স্ট্যানারের মধ্যে জলটাকে ভালো করে ঝরিয়ে নিয়েছি। এরপর সুইট কর্ন চাট বানাবো। তো এর জন্য আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে নিয়েছি, আর এই দেখুন মোটামুটি 1 টুকরোর মতো আমি বাটার দিয়ে দিয়েছি। বাটারটা কম বেশি যে যেমন খেতে পছন্দ করেন সেভাবে দিয়ে দিবেন। আর এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম, মানে যেহেতু আমি বয়েলের সময় একটু নুন দিয়েছিলাম, তো এই সময় দিয়ে দিলাম। আর দেখুন বাটারটা একটু মেল্ট হয়ে যাচ্ছে, জাস্ট বাটারটা মেল্ট হয়ে যাবে। এই দেখুন মেল্ট হয়ে গেল। এরপরে কিচ্ছু না, আমি এই যে সুইট কর্নটাকে বয়েল করে রেখেছিলাম সেটাকে পুরোটাই দিয়ে দেব। আর একটু জাস্ট নাড়াচাড়া করে নিয়ে বাটারের গন্ধটা মানে পুরো সুইট কর্নের মধ্যে হয়ে যাবে, একদম জিভে জল চলে আসার মতো। আর বললাম তো 10 মিনিটসও পুরো লাগবে না এই সুইট কর্ন চাটটা বানাতে। আর এর মধ্যে এরপরে কী কী দেবো দেখুন, বাড়ির বানানো গোলমরিচ গুঁড়ো। এটাতে গোলমরিচ গুঁড়ো কেন দিচ্ছি, খুব হেলদি, প্লাস হালকা জাস্ট স্লাইড একটা স্পাইসি ব্যাপার আসবে, বাচ্চারা যাতে খেতে পারে। আর বাড়ির বানানো জিরে গুঁড়ো, মানে এটা ভাজা জিরে দিয়েছি, কেউ চাট মশলাও দিতে পারেন। দেখুন নাড়াচাড়া করে নিলাম, বেশ গোলমরিচ আর জিরে ভাজার বাটার দিয়ে বেশ একটু সতে হয়ে গেছে। তো এত সুন্দর একটা স্মেল বেরোচ্ছে, মানে কিছু বলার নেই। তো আর দারুণ সেন্ট। এরপরে আমি এই ইন্ডাকশন বন্ধ করে দিলাম। আমি আর রাজমিত এখানে চলে এসেছি, আমি আর রাজমিত চলে এসেছি। এবার আমরা খাবো বাবা সুইট কর্ন চাট খাবো। তো এই দেখুন এর মধ্যে রসটাকেও ছড়িয়ে দিলাম। এটা কিন্তু ওই ইন্ডাকশনটা কিংবা গ্যাসটা বন্ধ করার পরে দেবেন আর কি, তাহলে একটু বেশ টক ঝাল একটা এমনিতে সারা ঘরে মানে বাটারের একটা সেন্ট ছড়িয়ে গেছে, যেটা বয়েল হলো ওটারও দারুণ গন্ধ। হ্যাঁ বললো যে একদম পুরো সুইট কর্নের গন্ধ। আর এইটা আমরা অ্যাকচুয়াল ভাইজিকে খেয়েছিলাম, হ্যাঁ, তো খুবই মানে ওর কথাটা মনে পড়ে গেল আজকে এই গন্ধটা পেয়ে, তাই না? তো চলো চটপট করে তোমাদেরকে দিয়ে দিই। দি দাও। তো এই দেখুন একটা বাটি নিয়ে নিয়েছি, এর মধ্যে সুইট কর্ন চাট দিয়ে দিচ্ছি। এটা ভীষণ পছন্দ করে আমার বাচ্চারা, আপনারাও বাড়িতে অবশ্যই বানাবেন। আর বাচ্চারা ভীষণ পছন্দ করবে, বড়রাও খেয়ে দেখবেন। অনেকে সিনেমা, আমিও খুব পছন্দ করি। হ্যাঁ, সিনেমা হলেও কিন্তু এরকম জিনিসটা পাওয়া যায়, ওখানে অনেক দামও কিন্তু নেয়। কিন্তু বাড়িতে যে এত চটজলদি মানে এইভাবে ডিশটা বানানো যায়, মানে 10 মিনিটও লাগবে না, আর বেশি জিনিসও লাগে না। দেখুন তো চটজলদি গেল। এর উপরে আমি আরেকটু বাটার দিলাম, এটা যেহেতু গরম আছে বেশ একটা মেল্ট হয়ে যাবে, আর এই চামচটা করে খাবে। তো নাও একটু নাড়াচাড়া করে নেবে। তো হয়ে গেল সুইট কর্ন চাট। সুইট কর্ন হাতে চলে এসেছে, এবার খেয়ে বলো কেমন লাগছে। দেখতে দারুণ লাগছে, ইয়েলো কালার, আর এর মধ্যে একটা ব্ল্যাক পেপারের সেন্ট আছে।
টক কেমন ঝাল এবং হয়েছে? সুইট মিষ্টি মিষ্টি দারুণ আছে, একটু হালকা গরম গরম আছে। কেমন টেস্ট বাবা? দারুণ না? ভাইজাকে এমনি খেয়েছিলে? হুম। হ্যাঁ, ভাইজিকে দারুণ। আমরা ওই পাহাড়ের উপরে শিব পার্বতীটা দেখতে গেছিলাম, তো তখন এটা কিন্তু আমরা খেয়েছিলাম সবাই, বলো। আর বাটারটা হুম অসম্ভব সুন্দর, এর মধ্যে মেল্ট হয়ে গেছে, হুম দারুণ লাগছে। যে বাড়িতে অবশ্যই বানান, খুব কম বাজেটের মধ্যে হয় আর অনেকটা পরিমাণে যাচাই খেতেও পারবেন, বাচ্চা বড় সকলে ভীষণ ভালো লাগবে। আর এটা পিওর ভেজ, তো কোনো টেনশন নেই। তাহলে বাড়িতে বানিয়ে খাওয়ান আর ফ্যামিলির সাথে এনজয় করুন। তাহলে আজকের মতো বাই বাই। বাই বাই।